আফসোস, বড় আফসোস। জি, কোরআনটা না জানলে, না পড়লে নামাজই হবে না, সেটাই জানা হয়নি আমাদের। এটা কি কম বড় ব্যর্থতা বলে? 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে মুরব্বীর, যখন বলা হয় চাচা কোরআনটা একটু পড়েন তো, কোরআনটা শিখেন, তাছাড়া নামাজ হবে কেমনে? কে বাবা, মুখই আসে না, খুব চেষ্টা করি হয় না। তাহলে আল্লাহ কি কোরআনটা কঠিন করে দিয়েছেন কি? না, কোরআন তো সহজ, আমরা কঠিন মনে করে নিয়েছি। কিন্তু চাচাকে যখন বলি চাচা কোরআন তো আপনার মুখে আসে না, কিন্তু বাকেরগঞ্জ পৌরসভার সামনে যে 10 কাঠা জায়গা আছে, ওই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? কয় 83। দেখছেন, দাগ নাম্বার কিন্তু মুখস্থ আছে। যদি বলি চাচা মাঝে মাঝে আপনাকে বরিশাল জসকোটের বারান্দায় দেখা যায়, ফাইনালি খুব দৌড়দৌড়ি করেন, শরীর থেকে ঘামও ঝরে, কিন্তু চাচা আপনি কোটের বারান্দায় সপ্তাহে 2 দিন যান, কষ্ট হয় না আপনার? বলে বাবা 10 বিঘা জমিনে মামলা চলে, সেই মামলার রায় সামনে আসবে, রায় আমার পক্ষে আসবে, কিন্তু আমার উকিল একটু বোকাশোকা, বোঝে কম, উকিলকে মাঝে মাঝে বুদ্ধি দিয়া যায়, উকিলকেও বুদ্ধি দিতে পারেন, জমজমের দাগ নাম্বার টনটনা মুখস্থ রাখতে পারেন, কিন্তু সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের কি দাগ নাম্বার আছে না নাই? সামান্য ক্ষণিকের 60-70-80 বছর জিন্দেগির জন্য যদি দাগ নাম্বার, সিএস নাম্বার, আরএস নাম্বার যদি মুখস্থ রাখা যায়, অতএব অবশ্যই আমাদেরকে সারা জীবন, চিরস্থায়ী জীবনের জন্য যে জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন, আমরা যদি জান্নাত নিতে চাই, তার দাগ নাম্বারও কোরআনে আছে না নাই? দাগ নাম্বারগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। না জেনে না বুঝে জান্নাত পাওয়া যাবে না। শয়তান জ্ঞানীকে ধোঁকা দিতে পারে না, শয়তান ধোঁকা দেয় হলো জ্ঞানীকে না মূর্খকে। এই জন্য আমাদের আব্বা আদম আলাইহিস সালাম তিনি মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বিজ্ঞানী, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন নবী, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের পিতা শিক্ষিত, আমাদের পিতা জ্ঞানী, আমাদের পিতা নবী। জোরে করেন সুবহানাল্লাহ। আমাদের পিতা, আমাদের বংশ, আমাদের আগের কেউ বানর টানর